শত্রু হয়েছে। আজকাল পিতার মৃত্যুর সংবাদ নিয়ে রামলক্ষ্মণকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চিত্রকূট পর্বতে করেছে আগমন। আগমন করেছে এটা হলে ঘরের উপর ঘরের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে। এরা হলো দুই সহচরগণ অতুল শহীদ অতি আমরা শহীদ।
ওরে ভাই হলো ওরে ভাই হলো আজ তোরা ওর সন্ধ্যা ছেড়ে এই চিত্রকূট পর্বতে কেন এসেছিস ভাই আজ তোরা ওর সন্ধ্যা ছেড়ে এই চিত্রকূট পর্বতে কেন এসেছিস ভাই দাদা আমাদের ওর সন্ধ্যা দিয়ে আরো সন্ধ্যা করে নেই দাদা আমাদের ওর সন্ধ্যা দিয়ে সকাল হয়ে গেছে দাদা আমাদের ওর সন্ধ্যা দিয়ে আজ সকাল ওরে ভাই বলো তুই কি কথা শোনালি রে ভাই কি হয়েছে আমাদের অসহ্য বলে আমাদের পিতা মাতা আমাদের সমস্ত অসহ্যবাসী সবাই কুশলে আছেন তো দাদা কি বলবো দাদা দুঃখের কথা তোমরা চলে গেলে বড় বাচ্চা আমাদেরকে সেই সম্মান আমাদের পিতা জানতে পেরে ভাইরাও করতে করতে আমাদের পিতা চলে গেছে সর্ববাসে দাদা আমাদের পিতা চলে গেছে আমি ফিরে যাবো না গ্রামে তোমার পায়ের পাদুকা দোকানে আমার হাতে তুলে দিন দাদা তোমার পায়ের পাদুকা আমি নিয়ে যাবো না গ্রামে সিংহাসনে বসিয়ে রাজা বানাবো তোমার পায়ের পাদুকাকে এই ঘর তুমি কেবল মাত্র দাদা তোমার পায়ের পাদুকা দোকানে আমার হাতে তুলে দিন দাদা এই কথা এই যে ভাই আমার পায়ের পাদুকা আজ আমি তোমার হাতে তুলে দিলাম দাদা এই তোমার পায়ের পাদুকা আমি মস্তকে ধারণ করলাম দাদা আমি মস্তকে ধারণ করে নিয়ে যাবো নন্দিক গ্রামে সিংহাসনে বসিয়ে রাজা বানাবো তোমার পায়ের পাদুকাকে এই খরচ তুমি কেবল মাত্র তবে একটা কথা দাদা আমি এক এক করে 14 বছর তোমার জন্য অপেক্ষা করবো নন্দিক গ্রামে আর যেদিন 14 বছর পূর্ণ হবে সেদিন যদি আমি তোমাকে অসহ্য করে না দেখতে পাই দাদা সেদিন কিন্তু এই খরচকে কেউ বাঁচাতে পারবে না দাদা এই ভালো কথা বলিস না আত্মকর্তা যে মহাপাপ আমি তোমাকে কথা দিলাম এক এক করে যেদিন আমার 14 বছর বনবাস জীবন পূর্ণ হবে সেই দিনে রাম নিশ্চয়ই ফিরবে অযোধ্যা তুই এখন আমার আদেশে অযোধ্যা নগরে ফিরে যা ভাই তুই আমার আদেশে অযোধ্যা নগরে ফিরে যা ভাই দাদা আমরা চলে যাচ্ছি দাদা আমরা চলে যাচ্ছি দাদা বিদায় দাদা বিদায় দাদা বিদায় দাদা আমাদের পিতা আমাদের ছেড়ে চলে গেছে সর্বনাশে আজ আমরা কি ভাই সন্তান আজ আমরা আমাদের পিতাকে বেড়াতে ভাই আজ আমরা ওটা হয়ে গেল ভাই আজ আমরা তাদের পিতার চিন্ত দান করা কিন্তু আজ আমাদের সন্তান আজ আমাদের পিতাকে চিন্ত দান করার জন্য আজকে আমাদের কাছে কিছু নেই ভাই আজকে আমরা মনের খালি ভাই লক্ষ্য এসব ভাই আজ আমরা তো ভাই মিলে এই চিত্রকূট পর্বতে যত মনে ঋষিদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটে যাবো ভিক্ষা করতে আর যা কিছু ভিক্ষা পাবো তা দিয়ে আমরা আমাদের পিতার চিন্তা
করে দিন বসে অপেক্ষা করো সীতা। প্রভু তোমরা চলে যাও শিক্ষা করতে, ততক্ষণ আমি তোমাদের জন্য এই ঢাল করে দিন বসে অপেক্ষা করবো। প্রভু তোমরা চলে যাও শিক্ষা করতে। সীতা সীতা আমরা চলেই যাচ্ছি সীতা, তুমি নিজের খেয়াল রেখো সীতা। বিদায় সীতা, চারিদিকে রাম লক্ষ্মণ ভাই চলে গেলেন শিক্ষা করতে। আজকে তার পিণ্ড দান করবে ভগবান, তাই আজ দাঁড়ে দাঁড়িয়ে শিক্ষা করছে ভগবান। আজ ঠাকুরের কি লীলা খেলা, আজ স্বয়ং ভগবানের রাম লক্ষ্মণ আজ দাঁড়ে দাঁড়িয়ে শিক্ষা করছে। পিতার পিণ্ড দান করবে ভগবান, তাই আজ দাঁড়ে দাঁড়িয়ে শিক্ষা করছে ভগবান। এই শিক্ষা করছে ভগবান। আজ পিতার পিণ্ড দান করবে ভগবান। আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শিক্ষা করছে ভগবান।
করতে সেই সময় মহারাজের দশরথের আত্মা আজ ফাল্গুন নদীর তীরে ছুটে এসেছে। ফাল্গুন নদীর তীরে এসে মহারাজের দশরথ মা সীতাকে বলছেন, কে মা সীতা, আজ আমি তোমার কাছে এসেছি মা, আজ আমি তোমার কাছে এসেছি মা। তোমার জননী যেন আমার শতকোটি প্রণাম গ্রহণ করছে না, তোমার জননী যেন আমার শতকোটি প্রণাম। আজকে আমার ছেলেরা আমাকে পিণ্ড দান করেনি মা, তাই যে আমি স্বর্গে যেতে পারি না মা, আমার স্বর্গের দ্বার যে বন্ধ হয়ে রয়েছে। তোমার ছেলেরা কাছে ভিক্ষা করছে, তারা ফিরে এলেই তোমার পিণ্ড দান করবে পিতা। ততক্ষণ তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা, ততক্ষণ তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। আমার পিতা না, আমার যে বসে অপেক্ষা করার মতো সময় নেই না। আমি যদি ঠিক সময় স্বর্গে যেতে না পারি, তাহলে কি আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না মা। আমার স্বর্গের দ্বার যে চিরতরে বন্ধ হয়ে যাবে পিতা। আমি এখন কি করবো পিতা? আমি যে কিছু উপায় খুঁজে পাচ্ছি না পিতা, আমি যে কিছু বলে জানি পিতা, আমি যে কিছু উপায় খুঁজে পাচ্ছি না। তুমি কেন না মা, আজ তুমি আমাকে পিণ্ড দান করো মা, আর তোমার দেওয়া পিণ্ডকে আমি এক্ষুনি চলে যাবো স্বর্গবাসে মা। তাই আজ তুমি আমাকে পিণ্ড দান করো মা পিতা। আজ আমি তোমাকে কিসের পিণ্ড দান করবো পিতা? আজ আমার কাছে কিচ্ছু নেই পিতা, তোমার পুত্র মধ্যে ভিখারিণী পিতা। আজ আমি তোমাকে কিসের পিণ্ড দান করবো? আজ তুমি আমাকে এই ফাল্গুন নদীর তীরে সাক্ষী রেখে বালির পিণ্ড দান করো মা, আর তোমার দেওয়া বালির পিণ্ডকে আমি এক্ষুনি চলে যাবো স্বর্গবাসে মা। আজ তুমি আমাকে এই ফাল্গুন নদীর তীরে বালির পিণ্ডই দান করো মা, আজ তুমি আমাকে বালির পিণ্ডই দান করো মা। আজ আমি তাই করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ডই দান করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ডই দান করবো।
রানী হয়ে তুমি আমাকে বালির পিণ্ড দান করলে মা। ওই তো মা আমার স্বর্গের দ্বার খুলে গেছে। এবার কি আমাকে চলে যেতে হবে স্বর্গবাসী মা। এবার কি আমাকে চলে যেতে হবে স্বর্গবাসী। তুমি আমাদের ছেড়ে চলে যেও না পিতা। আমি তো তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না পিতা। তুমি আমাদের ছেড়ে চলে যেও না পিতা। আমার পিতা না, আমার হাতে যে আর সময় নেই না। আমি যদি ঠিক সময় স্বর্গে যেতে না পারি তাহলে আমার স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে যাবে। এবার তুমি আমাকে বিদায় দাও মা সীতা। বিদায় মা সীতা, বিদায় মা সীতা, বিদায় কেন তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলছো সীতা? আমাদের পিতা তো এই ফাল্গুন নদীর তীরে আসতে পারে না। কেন তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলছো? না প্রভু না, আমি মিথ্যা কথা বলছি না প্রভু। আমি সত্যি করে বলছি প্রভু। তোমরা কোথায় চলে গেলে মিথ্যা করতে? সেই সময় যে আমাদের পিতা আমার কাছে এসেছিল, আমাদের পিতা আমার কাছে এসে আমাকে বালির পিণ্ড চাইল। আমি তাকে বালির পিণ্ড দান করলাম। তাকে পিতা চলে গেল সর্বপাশে। সীতা, তুমি যে আমাদের পিতাকে বালির পিণ্ড দান করেছো আর আমাদের পিতা যে ফাল্গুন নদীর তীরে এসেছিল, তোমার কি কেউ সাক্ষী আছে সীতা? তোমার কি কেউ সাক্ষী আছে? আমার কাছে সাক্ষী আছে প্রভু। আমি সাক্ষী রেখেছি প্রভু। আমার কাছে সাক্ষী আছে স্বয়ং ফাল্গুন নদী। অনেক ফাল্গুন নদী তুই সবই কিছু দেখেছিস। তুই যেমন প্রভুকে সত্যি কথা বলে দে। তুই যেমন কাজ রক্ষা কর। তুই যেমন মিথ্যাবাদীর হাত থেকে রক্ষা কর। না আমার সীতা না, আমি কিন্তু মহারাজের দরবারে এই ফাল্গুন নদীর তীরে আসতে দেখিনি। আর কি তোমার কেউ সাক্ষী আছে সীতা? আর কি তোমার কেউ সাক্ষী আছে? আমার কাছে আমি সাক্ষী আছে প্রভু। আমার কাছে সাক্ষী আছে শিবল বৃক্ষ। ওই শিবল বৃক্ষ তুই সব কিছু দেখেছিস। আমি তো তোকে সাক্ষী রেখে আমি আমার শত্রুকে বালির পিণ্ড দান করেছি। সেই কথা তুই এসবের প্রভুকে বলে দে। তুই এসবের বাজ রক্ষা কর। তুই এসবের মিথ্যাবাদের হাত থেকে রক্ষা কর। আমি কিন্তু মহারাজের তরফকে এই ফাল্গুন নদীর তীরে আসতে দেখিনি। কথা বলে দিলি
একমাত্র সাক্ষী আছে আমার কাছে আরো সাক্ষী আছে আমার কাছে সাক্ষী আছে এই মাত্র লড়ছে এই মাত্র লড়ছে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না আর আজকে মিথ্যা কথা বলবো না এই প্রভু রামচন্দ্র তোমরা প্রথমেই চলে গেলে মিথ্যা করতে সেই সময় মহারাজ দশরথের আদেশা এই ফাল্গুন নদীর তীরে এসেছিল এই ফাল্গুন নদীর তীরে এসে মহারাজ দশরথ মা সীতাকে বালির পিণ্ড চাইল আর মা সীতা তাকে বালির পিণ্ড দান করলে তাকে মহারাজ দশরথ লক্ষ্মণী চলে গেলেন স্বর্গবাসে প্রভু তাকে মহারাজ দশরথ লক্ষ্মণী চলে গেলেন স্বর্গবাসে এই আমি নিজের চোখে দেখেছি প্রভু আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না প্রভু আর আজকে মিথ্যা কথা বলবো না মা সীতা যা কিছু বলেছে সম্পূর্ণ সত্যি কথা বলেছে এখানে যা কিছু ঘটনা ঘটেছে সম্পূর্ণ সত্যি ঘটনা ঘটেছে তার সাক্ষী আমি নিজে প্রভু তার সাক্ষী আমি নিজে ধন্যবাদ প্রভুকে সত্যি কথা বললেন রক্ষা করলি মিথ্যা থেকে রক্ষা করলি তাই ওরে মতো আমি তোমাকে আশীর্বাদ করি বাবা বলি তার যুগে তুমি অমর করে থাকবে এই জগৎ মাঝারে তোর কাছের বাধা কোনোদিনও চলে শেষ হবে না তোর কাছের ছায়া থাকবে সবসময় শীতল তোর কাছের পৃথিবীতে প্রাণী করছে সেটিও শান্তি স্থাপন করবে আর এই ফাল্গুন নদীর তীরে তুই যুগ যুগ ধরে অক্ষয় বদরূপে বেঁচে থাকবি বাবা তুই যুগ যুগ ধরে অক্ষয় বদরূপে বেঁচে থাকবি এই আমার আশীর্বাদ এই আমার আশীর্বাদ এই আমার আশীর্বাদ প্রভু প্রভু এবার তুমি সাক্ষী প্রভু এবার তুমি আমাকে বিশ্বাস করো প্রভু এবার তুমি আমাকে বিশ্বাস করো আজ আমি উপযুক্ত প্রমাণ পেলাম আজ আমি উপযুক্ত সাক্ষী পেলাম যে তুমি আমাদের পিতাকে বালির পিণ্ড দান করেছো একজন নারী হয়ে বালির পিণ্ড দান করে একজন নারীর মা দেখেছো তাজ আমি তোমাকে আশীর্বাদ করবো সীতা যুগ যুগ করে মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে তোমার এই পিণ্ড দানের কথা মনে রাখবে তোমার এই পিণ্ড দানের কথা মনে রাখবে এই আমার আশীর্বাদ এই আমার আশীর্বাদ এই আমার আশীর্বাদ সীতা ওরে ভাই লক্ষ্য ওরে ভাই লক্ষ্য এসো ভাই এইবার আমার এই পিণ্ড উৎসর্গ ত্যাগ করে আমরা একদিন চলে যাবো সেই পঞ্চবতী বনে সেই পঞ্চবতী বনে গিয়ে আমরা বাকিটা বনবাস জীবন পূর্ণ করবো তা না হলে ভবিষ্যৎ জীবন আবার ফিরে আসতে পারে এই চিত্রকূট পর্বতে তাই এই চিত্রকূট পর্বত ত্যাগ করে আমরা এখনই চলে যাবো সেই পঞ্চবতী বনে আমাদের যে দ্বিতীয় নম্বর ছড়িত পালা পুত্র সঙ্গে রাজা দশরথের মৃত্যু হইতে সীতার বাড়ি ইন্দ্রদান পালাখানি এখানেই করিলাম সমাপ্ত নমস্কার নমস্কার জয় শিব শম্ভু জহার একবারে দুহাত তুলে ডরে বাবা
একবারে দুহাত তুলে করে কৃষ্ণ রাধে রাধে উঠবে তোর কপালে মারা